বাজারে কিছু কিছু মাছ আছে যেগুলো সত্যিই নিজস্ব স্বাদ আছে। আর শীতকালে তো ধনেপাতা সবাইকারই ফেভারিট, তাই শীতকালীন ধনেপাতা দিয়ে বাটা মাছের সুন্দর একটা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝোল। চলুন তাহলে শুরু করি রান্নাটা। গ্যাস জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে ধনেপাতা, টমেটো, বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলো তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। মাছ খুব বেশি কড়া করে ভাজলে আর কিন্তু স্বাদটা চলে যায়, তাই আমি খুব হালকা করে মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইয়ে কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো একটু ভেজে নেব, সামান্য চাপা দিয়ে একটু ভাজবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একটুখানি কষে নেব। একটু চাপা দিয়ে কষলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মশলাটা ভালো করে কষে নেব। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা কষতে সুবিধে হয়। একটু চাপা দিয়ে দিয়েছিলাম, মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, আলুটা হালকা একটু সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। খুব ভালো করে কষে নিয়েছি। এবার একটু বেশি করে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। যেহেতু ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝোলটা হবে, তাই ধনেপাতার পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যতটা ঝোল খাবেন সেরাই অনুযায়ী জলটা দেবেন। এবার একটু চাপা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর ফুটে গেছে ঝোলটা, আর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর একটু চাপা দিয়ে দিলাম। আমার ধনেপাতা দিয়ে বাটা মাছের ঝোল একদম রেডি। একটুখানি গরম উজ্জ্বলন্ত ভাত আর একটু মাছের ঝোল। বাঙালি তো সবসময় মাছে ভাতে প্রিয়, আর কি চাই বলুন। আজকের জন্য এইটুকু, পরে আবার একটা ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।